নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। রিসেন্টলি আমরা চলে গিয়েছিলাম, আমি এবং শুভদীপ ডিনার করতে আমাদের এখানের খুব সুন্দর একটি রেস্টুরেন্টে, যেটার নাম পুলসাইড ইন। এটা আমাদের থানার সামনে অবস্থিত। যারা বনগাঁয় থাকেন তারা ভালো মতোই জানেন। এই জায়গাটা আমাদের বিয়ের আগের থেকে ভীষণ পছন্দের। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমরা প্রথম দেখাও করেছিলাম এখানে। না, তখন কিন্তু আমরা কখনোই এঙ্গেজড হয়ে দেখা করিনি। আমরা দেখা করেছিলাম বন্ধু হিসাবে, কিছু কারণবশত, কিন্তু কিছু কাজের জন্য। তারপর থেকেই সিলসিলা চালু হয়ে যায়। আর তারপর আমরা এখানে বিয়ের আগে এত গিয়েছি রোজকার ক্লায়েন্টস ছিলাম। যাই হোক, এখন আর যাওয়া হয় না। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে। হায়দ্রাবাদি বিরিয়ানি আমি ভীষণ ভালো খাই, বাট আমার শরীরের জন্য যাওয়াই হচ্ছে না। অ্যাট লাস্ট আমরা দুজন ফাইনালি গেলাম, গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করলাম। আগে শুনে নিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আছে কিনা, কারণ সবসময় ওখানে অ্যাভেলেবেল থাকে না। এখানে ডেকোরেশনটা এত সুন্দর না, এত সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। আর আমরা রাতে গিয়েছিলাম বলে কেউ ছিল না। জোম্যাটোতে সব অর্ডার হচ্ছিল, বাট আমরা মনে হচ্ছিল যেন বুড়োটা বুক করে গিয়েছিলাম। যাই হোক, শুভদীপ এখানে মেনু কার্ড দেখছে ঠিকই, কিন্তু আমরা ঠিক করেই গিয়েছিলাম কী খাবো। দেখা হচ্ছিল যাতে এক্সট্রা কিছু যদি কেনা যায়। যাই হোক, মেনু কার্ড দেখা হয়ে গিয়ে অর্ডার তো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর আমি যথারীতি প্রচুর ফটো ভিডিওস নেওয়া শুরু করলাম। আর সেই সময় যেহেতু ক্রিকেট চলছে, আর আমরা যখনই খেতে যাই না কেন, যদি ক্রিকেট চলে, ক্রিকেট আমরা দেখবই। খাওয়ার সাথে সাথে ক্রিকেট দেখা। আর আমার মুখের অবস্থাটা দেখুন, কেন জানেন? দেখাচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানি চলে এসেছে। উফ, এটা যা টেস্ট হয়েছিল, সাথে আছে রায়তা। আমি ভীষণ ভালো খাই, আর শুভদীপ খায় না, ওই জন্য দুটো বাটি আমার হয়ে যায়। হায়দ্রাবাদি বিরিয়ানিটা এত ভালো করে না, এরা এত ভালো করে। অবশ্যই একটু এক্সপেন্সিভ, আমি বলবো না যে এখানে খুব কম দামের খাবার পাওয়া যায়, বাট খাবারের কোয়ালিটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। যতবার গিয়েছি, যখন এটা খাচ্ছিলাম, জাস্ট এতটা ইয়াম্মি, এতটা ভালো বানিয়েছে। আমি অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি আমি জানি না কি, বাট এইটা আমার সত্যি বলছি মুখে লেগে থাকে। যাই হোক, আমরা যেহেতু শুধু খেতে যাই, তাই খাওয়াটা হয়ে গেল। আর কি, খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির পাশেই, তাই সময় তো বেশি লাগেনি। চলে আসলাম হাওয়া খেতে খেতে বাড়িতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। টাটা।